আলহামদুলিল্লাহ, আজ বৃহস্পতিবার রাতেই পবিত্র শবে কদরের দ্বিতীয় রাত, 5টি বেজুর রাতের দ্বিতীয় রাত, 23শে শবে কদর। আজকের রাতে শবে কদর হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। ও মা বোনেরা, এখনো আপনি জানলেন না শবে কদরের রাতে নামাজ কত রাকাত পড়তে হয়, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়। 2 রাকাত পর পর একটি দোয়া আছে, গুনাহ মাফের, ভাগ্য পরিবর্তন হওয়ার দোয়া। নবীজি বলেছেন এই দোয়াটি কি এখনো আপনি জানেন না? দোয়াটি বলে দেব। তারপর আল্লাহর কাছে পছন্দ, সবচেয়ে সেরা, সবচেয়ে পছন্দের নির্বাচিত 6টি জিকির, নবীজির পছন্দের 6টি জিকির। এই 6টি জিকির আপনাদেরকে বলে দিব। এই জিকিরগুলা করলে আজ শবে কদরের রাতে যদি জিকিরগুলা করেন, ভাগ্য খুলে যাবে। আল্লাহ তাআলা আপনার গুনাহগুলা মাফ করে দিবেন। আল্লাহর কাছে যা চাইবেন চোখের পলকেই দোয়া কবুল হয়ে যাবে। প্রিয় মা বোনের আমার, তারপর মুনাজাত কিভাবে করবেন, মুনাজাতের শুরুতে কি বলবেন, মাঝে কি বলবেন, শেষে কি বলবেন, সব আপনাদেরকে সুন্দর করে বলে দিব। আজকের এই ভিডিওটি যদি দেখেন, আপনি একা একা বাসা বাড়ির মধ্যে সুন্দর করে শবে কদরের নামাজ পড়তে পারবেন, কাউকে জিজ্ঞেস করতে আর হবে না। প্রিয় মা বোনের, আজকের রাতটা বড় ভাগ্যের রাত, ভাগ্য রজনীর রাত। আগামী 1 বছর ভাগ্য আমাদের লেখা হবে, কোথায় যাব, কি খাবো, কি পরব, দুঃখ কষ্ট, সুখ শান্তি, বিপদ মুসিবত, অসুস্থতা, সব কিছু আজকের রাতে লেখা হবে। যদি আপনি আল্লাহর কাছে যদি দোয়া করেন, আল্লাহ আমার খারাপ যেই ভাগ্য দূর করে দেন, দুঃখ কষ্ট দূর করে দেন, সুখ শান্তি এবং সৌভাগ্য দান করেন, আপনার দোয়া কিন্তু সাথে সাথে কবুল হয়ে যাবে। এই রাতটি বড় রাত, দামি রাত, শ্রেষ্ঠ রাত। যত রাত আছে সব থেকে মর্যাদাপূর্ণ রাত হলো শবে কদরের রাত। আল্লাহ তাআলা এই রাত সম্পর্কে কোরআনের মধ্যে একটি সূরা নাজিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিঃসন্দেহে আল্লাহ বলেন, নিঃসন্দেহে আমি কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি। আল্লাহ তাআলা তারপর বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হাবিব, আপনি কি জানেন কদরের রাত কি? কদরের রাত হলো এমন রাত, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত হলো এমন রাত, যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যে নারী পুরুষ ইবাদত করবে, 1000 মাস ইবাদত করলে যত নেকি হতো, তার থেকে বেশি নেকি আমলনামার মধ্যে দিয়ে দিবেন। আর এই শবে কদরের রাত হলো 1000 মাসের চেয়ে উত্তম শ্রেষ্ঠ রাত। প্রিয় মহিলা মা বোনেরা আমার, ও যুবক যুবতী ভাই বোন, শবে কদরের রাতে, আজকের রাতে যদি ইবাদত করেন, নবীজি বলছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ তাআলা যারা শবে কদরের রাতে ইবাদত করবে, মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দিবেন। ও আমার প্রিয় মা বোনেরা, ভালো করে শুনুন, শবে কদরের নামাজ আজকে রাতে কিভাবে পড়বেন, কোন সময় থেকে পড়বেন শুনুন। আজকে এই যে শবে কদরের রাত, এশার নামাজ থেকে কিন্তু শুরু। এশার নামাজের আগে আপনাকে পবিত্র হয়ে নিতে হবে। আপনার শরীর যদি অপবিত্র থাকে, গোসল করে আপনাকে পবিত্র হয়ে নিতে হবে। যদি শরীর পবিত্র থাকে, তাহলে শুধুমাত্র সুন্দর করে নবীর তরিকায় অজু করে নেবেন। অজু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা যদি সুন্দর করে করেন, আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন। আপনার শরীরে আল্লাহ নূর ঢেলে দিবেন হাসরের মাঠে। প্রিয় মা বোনেরা, তারপর আপনার যেই কাপড় আছে, জামা আছে, সেই কাপড়টা পবিত্র থাকা লাগবে। পবিত্র কাপড় পরে যায় নামাজটা বিছিয়ে
প্রিয় মা বোনেরা, প্রথমে এশার নামাজ আপনাকে পড়তে হবে। এশার নামাজের প্রথমে 4 রাকাত সুন্নাত পড়বেন। নামাজটা কিভাবে পড়বেন আগে আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে 1 নম্বরে এশার নামাজ পড়তে হবে, 2 নম্বরে তারাবির নামাজ পড়তে হবে, 3 নম্বরে শবে কদরের নামাজ পড়তে হবে, 4 নম্বরে সবার শেষে 3 রাকাত বিতিরের নামাজটা পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, প্রথমে এশার নামাজ পড়বেন। এশার নামাজের 4 রাকাত সুন্নাত পড়বেন, 4 রাকাত ফরজ পড়বেন, তারপর 2 রাকাত সুন্নাত পড়বেন। পড়ে তারপর তারাবির নামাজ পড়বেন। তারাবির নামাজের নিয়ম কানুন কিভাবে পড়বেন নিয়ত সহ এই চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। তারাবির নামাজটা কমপ্লিট করে শেষ করে তারপর শবে কদরের নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন, আজকের রাতের নামাজ। প্রিয় মা বোনেরা, শবে কদরের নামাজটা হলো এটা নফল নামাজ। নফল নামাজ 2 রাকাত করে পড়তে হয়। নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরাবেন। এমন করে করে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, এমন করে করে শবে কদরের নামাজ পড়বেন। ও প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। শবে কদরের নামাজ আপনি যখন পড়বেন, সর্বনিম্ন কমপক্ষে আপনাকে 4 রাকাত শবে কদরের নামাজ পড়তে হবে। সর্বনিম্ন এটা কম, আর বেশি যদি পড়তে চান তাহলে 12 রাকাত। 12 রাকাতের চেয়েও বেশিও কিন্তু পড়তে পারবেন, যেহেতু শ্রেষ্ঠ রাত পড়তেই থাকবেন। প্রিয় মা বোনেরা আমার, সর্বনিম্ন 4 রাকাত, 12 রাকাত আরও বেশি পড়তে পারেন আপনার ইচ্ছে অনুযায়ী। আপনি শবে কদরের নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন। শবে কদরের নামাজের জন্য দাঁড়িয়ে আমি আপনাদেরকে এখন সরাসরি প্র্যাকটিক্যালে আপনাদেরকে শবে কদরের নামাজটা আপনাদেরকে দেখিয়ে দিব। খুব ভালো করে দেখুন। আমি 2 রাকাত শবে কদরের নামাজটা এখন সরাসরি দেখিয়ে দেব। এটা দেখলে আর আপনাদের ভুল হবে না। 2 রাকাত করে শবে কদরের নামাজটি পড়বেন। প্রথমে আরবিতে নিয়তটা বলছি, তারপর বাংলাতে বলবো। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি লাইলাতুল কদরি নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এটা হলো শবে কদরের আরবি নিয়ত। প্রিয় মা বোনেরা, আরেকবার বলছি আরবিতে। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সলাতি লাইলাতুল কদরি নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এবার বাংলাতে বলবো। যারা আরবিতে পারেন না, বাংলাতে বললেও কিন্তু নিয়ত হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। বাংলাতে নিয়তটা এভাবে: আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি। ও আমার প্রিয় মা বোনেরা, তারপর আল্লাহু আকবার বলে নিয়ত করবেন। প্রথমে বাম হাত, তার উপরে ডান হাত। প্রথমে সানা পড়বেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। পরে সূরা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপর মহিলা মা বোনেরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। পড়ে আমি সূরা কদর পড়ব। যারা সূরা কদর পারেন সূরা কদর পড়বেন,
আর যারা সূরা কদর পারেন না 3 বার সূরা ইখলাস পড়বেন, 1 খতম কোরআন শরীফের সওয়াব পাবেন, আরও বেশি নেকি পাবেন। আর যারা সূরা ইখলাস পড়বেন না, যে কোনো সূরা দিয়ে পড়লেই হবে। আমি সূরা কদর পড়ব এজন্য, কারণ এই কদরের রাত সম্পর্কে আল্লাহ এই সূরাটি নাজিল করেছেন, এজন্য পড়ব। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন 3 বার, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন 3 বার, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। ও মা বোনেরা আমার, ভালো করে শুনুন, 3 বার সিজদার তাসবিহ পড়ে আল্লাহু আকবার বলে বৈঠক দিবেন। আল্লাহু আকবার বলে 1 সাজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন। দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে প্রথমে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ইখলাস 3 বার পড়বেন দ্বিতীয় রাকাতেও। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার বলে 1 সাজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপরে আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় সিজদার তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর পড়বেন দোয়ায়ে মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম।
প্রিয় মা বোনেরা, তারপরে ডান দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপর বাম দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, এমন করে করে দুই রাকাত করে সবে কদরের নামাজ পড়বেন। 2 রাকাত সবে কদরের নামাজ পড়ে এই শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি, ভাগ্য পরিবর্তনের দোয়াটি পড়বেন। নবীজি বললেন, আয়েশা রে, ও আমার প্রিয়তম স্ত্রী আয়েশা, সবে কদর যদি পেয়ে যাও, এই দোয়াটি বেশি বেশি পড়বা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এর অর্থটা বড় চমৎকার। হে আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। ও প্রিয় মা বোনেরা, 2 রাকাত সবে কদর নামাজ পড়ে এই দোয়াটি 3 বার করে পড়বেন। ও সম্মানিতা মা বোনেরা আমার, ভাইয়ারা, এবার আপনাদেরকে শ্রেষ্ঠ 6টি জিকির বলে দিব, যেই জিকিরগুলা বড় দামি ফজিলতপূর্ণ জিকির। এই জিকির করলে গুনাহ মাফ হয়ে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। এই জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সব গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। 1 নাম্বার 6টি জিকিরের 1 নাম্বার জিকির হলো, আল্লাহ বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির, নবী বলেছেন এটি শ্রেষ্ঠ জিকির। এই জিকিরটি 100 বার করবেন, কমপক্ষে 11 বার করবেন, 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার নামটা জান্নাতের লিস্টের মধ্যে দিয়ে দিবেন এবং আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন। এই জিকির আরশে আজিমে পৌঁছে যায়। এই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর হলো 2 নাম্বার জিকির। 2 নাম্বার জিকিরটি বড় দামি, 100 বার করবেন, কমপক্ষে 11 বার করবেন। এই জিকিরটি বড় দামি। এই জিকির যদি আপনি করেন, আপনার সব পেরেশানি, দুশ্চিন্তা, বিপদ দূর হয়ে যাবে, আপনার গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন গায়ব থেকে গায়বীভাবে রিজিক দিয়ে আপনাকে ধনী বানায়া দিবেন। এই ইস্তেগফারটি বড়ই চমৎকার দামি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। 3 নাম্বার জিকিরটি বড় দামি, 100 বার করবেন, কমপক্ষে 11 বার করবেন। 1 বার জিকিরটি করলে আল্লাহ তাআলা জান্নাতে একটি গুপ্ত ধনভাণ্ডার দিবেন। 2 বার পড়লে 2 বার পাবেন, যতবার পড়বেন ততবার পাবেন। আল্লাহ তাআলা দুনিয়ার সকল ঝাই ঝামেলা পেরেশানি দূর করে দিবেন। এই জিকিরটি বড় দামি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 4 নাম্বার জিকির হলো 10 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 10 বার সূরা ইখলাস পড়লে 3 খতমের চেয়েও বেশি নেকি আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দিবেন, আর জান্নাতে আপনার নামে একটি করে বিল্ডিং লিখে দিবেন। 5 নাম্বার জিকিরটি বড় দামি, ভাগ্য পরিবর্তন হয়ে যায়, সৌভাগ্য আসে, হায়াত বাড়ে, রিজিক বাড়ে, সুখ শান্তি আসে, টাকা পয়সায় বরকত হয়। 1 বার জিকির করলে জান্নাতে একটি ফল গাছ পাবেন। এত বিশাল একটা ঘোড়া 500 বছর দৌড়ায়া ওই ফল গাছ শেষ করতে পারে না। আর হাসরের ময়দানে মিজান পাল্লা, যে মিজান পাল্লার নেকের পাল্লাটা আল্লাহ তাআলা নেক দ্বারা ভরপুর করে দিবেন, নেকের পাল্লা নেক দ্বারা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। ও আমার সম্মানিতা মা বোনেরা, ভালো করে শুনুন।
এই জিকির হলো সুবহান, 5 নাম্বার জিকির হলো সুবহানাল্লাহ 33 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়বেন, আল্লাহু আকবার পড়বেন 34 বার। 6 নাম্বার জিকির হলো নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে রাসূলুল্লাহর প্রতি 100 বার ছোট্ট দুরূদ শরীফ পড়বেন, অথবা কমপক্ষে 11 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এই জিকিরগুলা করা শেষে আল্লাহর কাছে খাস দিলে মুনাজাত করবেন। মুনাজাতে আল্লাহুম্মা আমিন বলে হাত উঠাবেন। মুনাজাতে হাত তুলে প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণবাচক নাম, আল্লাহ পাকের একটি গুণবাচক নাম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন আল্লাহ তাআলা মুনাজাত কবুল করে নেবেন। সেই আল্লাহ পাকের নামটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। তারপরে আল্লাহর কাছে প্রথমে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রত্যেকটা বিপদ দূর করে দিবেন। তারপর আল্লাহর কাছে যা কিছু চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া কবুল করবেন। যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। ও মা বোনেরা আমার, আজ বৃহস্পতিবার, আজ রাত শবে কদরের রাত। আজকের রাতে নামাজ পড়ুন, দোয়া করুন, জিকির করুন, মুনাজাত করুন, ভাগ্য খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন।